এখনও কিন্তু বর্ডারে সীমান্তে আমাদের বিজিবি দ্বারা ভারতের সীমান্তরক্ষী দ্বারা হত্যা কিন্তু থেমেনি। গতকাল কতজন নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িতে। একই সঙ্গে পুশিনের একটা বিষয় রয়েছে যে আমাদের এখানে পুশব্যাক করা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে কীভাবে দেখছেন আপনারা? এবং সম্প্রতি যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বিজিবি ক্ষমতাসীন দলের যে শুভেন্দু তিনি এসেছেন এবং তার তো বিষয় আপনারা জানেন, সেটা আসলে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, পররাষ্ট্রনীতিতে এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করবে এবং এই হত্যা আসলে কবে বন্ধ হবে? ভেরি ইন্টারেস্টিং। আসলে বিজেপি যেভাবে শুরু করেছে, পার্টিকুলারলি ওরা আসাম এবং হচ্ছে গিয়ে কলকাতায় তাদের একটা ন্যারেটিভ হচ্ছে মুসলিম মানে হচ্ছে গিয়ে তারা বহিরাগত। এই ন্যারেটিভটা হচ্ছে হিন্দুত্বা থেকে এসেছে। 95 লাখ মনে হয় ভোটার আমি বলি এটার মূল হচ্ছে হিন্দুত্বা থেকে এসেছে। আপনারা যেটা আরএসএস বলেন, রাষ্ট্রীয় কি বলে সেবা সংঘ টাইপের আর কি। ইট স্টার্টেড ফ্রম, আপনি বলেন যে 80 বা 90s এর দিকে এটাকে গ্রোয়িং করা শুরু করেছে হিন্দু ন্যাশনালিজম। ওখান থেকেই তারা মনে করে যে মুসলমানরা হচ্ছে ইন্ট্রুডার, এখানে তাদের এখানে দখল করছে, হিমালয় থেকে পুরা ফুল একটা অখণ্ড ভারত। এই কনসেপ্ট এর বাইরে খ্রিস্টান যত মাইনরিটির গ্রুপ আছে, মানে মুসলিম মানে হিন্দু ছাড়া যারা আছে, জাস্ট এই বৌদ্ধদেরকে তারা মনে করে তাদের গ্রুপের মধ্যে একটা মানে ক্যাচালের মধ্যে একটা ফ্র্যাকশন, বাট বাকি খ্রিস্টান এবং হচ্ছে মুসলিমকে তারা মনে করে আউটসাইডার। এদেরকে তারা এই ল্যান্ডে যে কোনোভাবে টেকিং করা হবে, ঠিক আছে। এবং তারা মাদ্রাসায় বললেই নাকি মাথা এরকম হয়, দেখবেন কথার টোনিংগুলো দেখবেন এইরকম। এবং আপনি নাগাল্যান্ডের দিকেও তাকায় দেখেন, যেখানে খ্রিস্টান মেজরিটি, সেখানেও কিন্তু প্রচণ্ড রকম পরিমাণ মাইনরিটি পারসিকিউশন হচ্ছে। কিন্তু নিজেরা সেকুলার রাষ্ট্র দাবি করে, ধর্মাশ্রিত কাজ করে এবং প্রচুর পরিমাণ পারসিকিউট করে। এখন আসেন বাংলাদেশের সাথে তাদের রিফ্লেকশনটা কি? বাংলাদেশ হিস্ট্রিক্যালি আমি যতটুকু পড়াশোনা দেখেছি, বাংলাদেশটা অলওয়েজ ফর সবার জন্য কিন্তু ছিল এটা, মানে একটা নিরাপদ একটা রাষ্ট্র। কিন্তু আপনি কোনোভাবেই এখানকার যদি মতুয়াগুলো গোষ্ঠী বলেন, ওই দেশের সাথে অনেক ডিফারেন্স। এখানে খুব শান্তিতে সবাই থাকে, চাকরি বাকরি সব জায়গায় কিন্তু 30%-এর বেশি আমাদের এখানে হিন্দুরা চাকরি করতে পারে। তো আমার কাছে মনে হয় এটা গভর্নমেন্টের খুব স্ট্রং ভূমিকা নিতে হবে, যে মর্যাদাপূর্ণ আমাদের কি হবে, যেটা জিয়াউর রহমানের স্টেট ছিল আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। খুবই স্ট্রংলি এটাকে কন্ডেম করতে হবে। কোনোভাবে পুশিন কোনোভাবে এটা সুযোগ বাংলাদেশে নাই।